জয় শ্রীরাম। প্রিয় দর্শক বন্ধুগণ, আমি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আজকের টপিকটি কি নিয়ে? একটি গুরুত্বপূর্ণ টপিক, পাথর নিয়ে নানা মানুষের মনে নানা বিভ্রান্তিকর ব্যাপার রয়েছে। পাথর নিয়ে মানুষের মনে রয়েছে একাধিক মিথ, আপনার মনেও আছে অবশ্যই। এগুলি আদৌ কতটা ঠিক, বা এগুলো আদৌ কি ভুল নাকি ঠিক, আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদেরকে বিস্তারিত জানাবো। তাই পুরো ভিডিওটা দেখুন, তাতে আপনাদের যা প্রশ্ন আছে পাথর নিয়ে আপনাদের মনে, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো জানুন, আজকাল বহু মানুষেরই দৃষ্টি আকর্ষণ করছে ক্রিস্টাল এবং সেমি প্রেসাস যে স্টোন বা পাথর। তবে এই সমস্ত পাথরের ক্ষেত্রে কিছু মিথ বা ভুল ধারণা রয়েছে। আর আজকে এই ভুল ধারণা এবং সত্য ঘটনার বিষয়ে আপনাদেরকে জানাবো। তো যারা যারা পাথর পড়েছেন বা পাথর পড়তে চলেছেন, জেনে নিন। মিথ কি? প্রথম মিথ, সমস্ত ক্রিস্টাল অথবা সেমি যে প্রেসাস স্টোন আছে সেগুলো সাধারণ প্রকৃতির হয়, এটি মিথ। এটা সত্যতা কি? বেশিরভাগ পাথরই ল্যাবে তৈরি হয়, অথবা এর রং, স্বচ্ছতা এবং আয়ু বাড়াতে ল্যাবে প্রক্রিয়া করা হয়। কিছু বিক্রেতা এই বিষয়টি কিন্তু স্পষ্ট করে দেন যারা পাথর বিকেন, তো কেউ কেউ আবার করেন না। তাই সব সময় আপনাকে পাথর কিনলে অবশ্যই যাচাই করতে হবে। বারবার বলছি, পাথর কিনলে অবশ্যই আপনাকে যাচাই করতে হবে। এরপরের মিথটি কি? মূল্যবান পাথর সবসময় খাঁটি হয়। এটি অনেকেরই মাথায় চিন্তা যে যে পাথরটি দামি সে পাথরটি খাঁটি। এটা কিন্তু মিথ। সত্য কি? পাথর খাঁটি কিনা তার গ্যারেন্টি দেয় না দাম। অর্থাৎ কিছু কিছু বিক্রেতা সিনথেটিক যে স্টোন তার জন্য কিন্তু দাম বাড়িয়ে রাখে। তাই গবেষণা করে এবং টেস্ট করে বিশ্বস্ত সূত্র থেকেই কিন্তু তা পাথর কেনা উচিত, এবং ল্যাবে অবশ্যই পরীক্ষা করে নেওয়া উচিত। এরপরে মিথ কি? বড় পাথর মানেই ভালো। অনেকের মাথায় আবার এই চিন্তা থাকে যে পাথরটা ছোট, এটা ভালো নয়, বড় পাথর হলে সেই পাথরই ভালো। আসলে বড় পাথরের বেশি মেটাফিজিক্যাল উপাদান থাকে, এটা হচ্ছে মিথ। এর সত্যতা কি? কোনো ক্রিস্টালের এনার্জির আকৃতি দেখে বোঝা যায় না। ছোট এবং উচ্চ মানের ক্রিস্টাল বড় পাথরের মতোই কার্যকর। অর্থাৎ যেখানে আপনার 4 রতি দিতে হবে সেখানে 4 রতি দিতে হবে, যেখানে 6 রতি দিতে হবে 6 রতি। যে ক্রিস্টাল আপনাকে 12 রতি পর্যন্ত পড়তে হতে পারে, যদি ওনাকে মনে করুন মুক্ত হয়, রক্ত প্রবাল হয়, সেখানে 10-12 রতি অবধি আপনাকে পড়তে হতে পারে। তাই অবশ্যই মাথায় রাখবেন, বড় পাথর মানেই ভালো, এটা কিন্তু একটা মিথ। এরপর মিথ কি? ক্রিস্টাল শরীরে ধারণ করার সঙ্গে সঙ্গে তা কাজ করতে শুরু করে দেয়। আবার সবাইকার মাথায় এটা থাকে যে পাথর তো পড়লাম, এবার সঙ্গে সঙ্গে কাজ শুরু হয়ে যাবে। ভুল। এর সত্যতা কি? ক্রিস্টাল আসলে এনার্জি ব্যালেন্স করে। এটি কাজ করতেও বেশ সময় লাগে। অর্থাৎ আপনি ভাববেন আজ পাথর পড়লাম, আজ থেকেই কাজ স্টার্ট হয়ে যাবে। এটা কিন্তু একদমই নয়। এটি কাজ করতে বেশ সময় লাগে। তাই সবসময় প্রেডিকশন করা হয় কোনো খারাপ সময় আসবার আগে, যাতে সেই সময়ের মধ্যে আপনার পাথরটি ধারণ করলে সেই সময়ের মধ্যে আপনি কাজ পান। তাই সঙ্গে সঙ্গে পাথর পড়লে যে সঙ্গে সঙ্গে কাজ শুরু হয়ে যাবে, এটি কিন্তু একটি মিথ। সত্য হচ্ছে এটি কাজ করতে কিন্তু বেশ সময় লাগে। তাই নিজেদের কাজ চালিয়ে যেতে হবে, কাজ থামালে হবে না। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এইরকম কিন্তু খোলাখুলিভাবে কোনো জায়গায় বা কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে বলবে না। তাই বারবার বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যদি আপনি এইরকম গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে জানতে চান। এরপরে মিথ কি? গাঢ় রঙের পাথর হচ্ছে নেগেটিভ। অবসিডিয়ান, অনিক্স এবং ব্ল্যাক টুরমুলিনের মতো পাথরে থাকে ক্ষতিকর এনার্জি। এটা মিথ। এর সত্যতা কি? গাঢ় রঙের পাথর হচ্ছে প্রতিরক্ষামূলক, নেগেটিভ এনার্জি শোষণ করে তার স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। এরপরের মিথ কি হলো? চাঁদের আলোয় সমস্ত ক্রিস্টাল বা পাথর পরিষ্কার করা উচিত। এটা হলো মিথ। এর সত্যতা কি? চাঁদের আলো এবং জল কিছু ক্রিস্টালের ক্ষেত্রে কিন্তু কার্যকর, কিন্তু যে সেলেনাইট অথবা পাইরাইটের মতো যে অন্য পাথর, সেটা কিন্তু জলে নষ্ট হয়ে যেতে পারে। স্মাজিং, সাউন্ড ক্লিনসিং অথবা পিঙ্ক সল্টের মতো বিকল্প কিন্তু কাজ করে। এরপরে মিথ কি? বার্থস্টোনই একমাত্র পাথর যা আপনাদের জন্য কাজ করে। অর্থাৎ এই সমস্ত পাথরেরই হিলিং বেনিফিট থাকে। এটা কিন্তু মিথ। এর সত্যতা কি? বার্থস্টোনের পরম্পরাগত তাৎপর্য রয়েছে।
আমাদের এনার্জির সঙ্গে মিল রয়েছে এমন পাথরও কিন্তু উপযোগী হতে পারে। এরপরে মিথ কি? ক্রিস্টাল ভাঙে না। আসলে ভাঙা ক্রিস্টাল দুর্ভাগ্য অথবা ব্যর্থতা আনে। এটা হচ্ছে মিথ। এর সত্যতা কি? ক্রিস্টাল হচ্ছে প্রাকৃতিক উপাদান যা চাপের ফলে কিন্তু ভেঙে যেতেই পারে। তবে আধ্যাত্মিকতার দিক থেকে কিছু মানুষের বিশ্বাস ভাঙা ক্রিস্টাল নিজের উদ্দেশ্য পূরণ করেছে। এরপরে মিথ কি? এরপরে মিথ হচ্ছে সবুজ পাথর সম্পদ ভাগ্য নিয়ে আসে। এটা হচ্ছে অনেকের মিথ। সত্যতা কি? সবুজ পাথর হচ্ছে প্রাচুর্যের প্রতীক, কিন্তু সম্পদ যে আসবে তা নিশ্চিত নয়। এই পাথর উত্তেজনা কমানোর মতো কাজ করে। এটা হলো সত্য। এরপরে মিথটি কি? সিনথেটিক স্টোন বা ল্যাবে তৈরি স্টোনের কোনো এনার্জি নেই। এটা হচ্ছে মিথ। কিন্তু এর সত্যতা কি? সিনথেটিক স্টোন মানুষের বানানো। তবে মনে রাখবেন, প্রাকৃতিক ক্রিস্টালের মতোই একই এনার্জেটিক ভাইব্রেশন বহন করে এই ধরনের স্টোন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত জানিয়ে দিলাম যে পাথর নিয়ে আপনাদের মনে রয়েছে একাধিক মিথ। কোনটা মিথ, কোনটা সত্য? পাথর পড়লে কি আদৌ কাজ করে না কাজ করে না? পাথর পড়লে কদিনের মধ্যে কাজ করে, সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দেয় নাকি কিছুদিন পরে কাজ শুরু হয়? যা যা আপনাদের মিথ ছিল, আশা করি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি পাথর সম্পর্কে। যারা যারা পাথর পড়ে আছেন, তাদের কারুর না কারুর মাথায় এই প্রশ্নগুলোর মধ্যে কখনো না কখনো এসেছে। যদি এসে থাকে, আপনি কি উত্তর পেলেন? অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনাদেরকে ক্লিয়ার করে আমি বলে দিলাম যে কোনটা মিথ, কোনটা সত্য। আশা করি ভবিষ্যতে আপনাদের পাথর নিয়ে মনে আর কোনো কিন্তু সন্দেহ থাকবে না। তো প্রিয় দর্শক বন্ধুগণ, একটি কথা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার গ্রুপে, আপনাদের ঘরের মানুষের সাথে যারা পাথর উপরে রয়েছে এবং তাদের মনে পাথর নিয়ে বিভিন্ন রকম একাধিক মিথ রয়েছে, যেগুলি তারা কারোর কাছে উত্তর পায়নি, যাতে তারাও এই মিথগুলি সম্পর্কে জানতে পারে এবং সত্যগুলি সম্পর্কে জানতে পারে এবং তাদের যে ভুল ধারণা পাথর সম্পর্কে সেটা ভেঙে যেতে পারে। তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছেন, অনুরোধ করছি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে নিন, যাতে ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক বা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান আপনার মিস না যায়। কারণ ইউটিউবে আপনি কোথাও এইরকম গুরুত্বপূর্ণ টপিক পাবেন না যে সত্য কথা স্পষ্টভাবে বলবে। এইরকম কিন্তু আপনি কোনো চ্যানেলে পাবেন না। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে নিন, যাতে ভবিষ্যতে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক বা নোটিফিকেশান আপনার মিস না যায়। আর ফেসবুক পেজ থেকে দেখলে এখনই ফেসবুক পেজটিও ফলো করে নিন, যাতে আপনি ফেসবুকও সবার আগে আপডেট থাকতে পারেন। আর বারবার অনুরোধ করছি, ইউটিউব থেকে দেখলে এখনই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন, যাতে ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ টপিক আপনার মিস না যায়। তো প্রিয় দর্শক বন্ধুগণ, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে এরকম আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে। তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।